শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কসোপার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। নিশ্চয়ই আপনাদের দিনটি ভালো যাবে, সুন্দর যাবে। সুস্মিতা, তোমাকেও শুভেচ্ছা। তোমাকেও শুভ সকাল রুম্মান, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। এখানে এলে সবসময় ভালো লাগে, একই কথা বলি আসলে। একদম। প্রতিটি সকাল অনেক সম্ভাবনা নিয়ে আসে এবং আমি যখন রাঙা সকালে আসি সেই সম্ভাবনার দ্বারটি আরেকটু বেশি উন্মোচিত হয়, কারণ আমাদের মাঝে এক একজন অতিথি আসেন, তাদের জীবনে কত শত গল্প। একদম তাই, বিশেষ একজন অতিথি আছেন এবং তিনি আরো বেশি বিশেষ কারণ তিনি আজকে আমাদের সকালটা জাদুময় করে তুলবেন। একদম একদম, তার হাতে জাদু আছে। একদম। কে আছে জানিয়ে দাও। অবশ্যই। দর্শক, বুঝতেই পেরেছেন আজকে আমাদের মাঝে রয়েছেন একজন জাদু শিল্পী, যিনি একই সাথে একজন কর্পোরেট ব্যক্তিত্ব। তার নাম সাদাত মামুন। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল আপনাদের। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। আমি একটু চিন্তিত আর কি, যে দুটো কারণে। একটা হচ্ছে কি, আপনি এত সুন্দর করে কথা বলেন, তো আমরা কি উপস্থাপনা করব কিনা। 2 নম্বর হচ্ছে কি, জাদু দিয়ে আমাদের উড়িয়ে দিবেন কিনা। এটাতে দুটাতে আমার অবজেকশন আছে। প্রথমত, আমি সুন্দর উপস্থাপনা করতে পারি না। দ্বিতীয়ত হলো, আপনাদের মতো সুন্দর এবং চমৎকার উপস্থাপকের সামনে আমি কথা বলবো কিভাবে, সেটা নিয়ে আমি ভাবছি। আমার কত যে ভুল হতে পারে আল্লাহই জানে। আচ্ছা, আমরা দুশ্চিন্তা ছেড়ে দেই। আমরা যেহেতু রাঙা সকাল একটি বায়োগ্রাফিক্যাল শো এবং আমরা একজন অতিথির আসলে কাজ সম্পর্কে তো শুনি, কাজ সম্পর্কে জানি, কাজের কিছু নমুনাও দেখব, তবে ব্যক্তি মানুষটাকে একটু আবিষ্কার করতে চাই। সুস্মিতা, কি বলো? একদম তাই স্যার, আপনার ব্যক্তি জীবন সম্পর্কে আমরা জানতে চাই, আর জানার শুরুটা করতে চাই একদম শৈশব থেকে। শৈশবটা কোথায় কেটেছে, কেমন কেটেছে শুনবো। ধন্যবাদ আপনাকে। আমার শৈশবটা কেটেছে আমার নিজ গ্রামে, সেটা নরসিংদীতে। আমি স্কুলে পড়েছি, আমাদের বাসায় স্কুল ছিল। আমার বাসার সীমানা স্কুলের সীমানা একই। বিশেষ করে আমি ছোটোবেলায় পড়েছি, কারণ আমার ইমিডিয়েট ছোট দুইটা যমজ বোন ছিল। মা তার একটু সেফ থাকার জন্য, একটু ফ্রি থাকার জন্য আমাকে স্কুলে বসায় রাখতো ছোটোবেলায় একদম। আমি আমার বড় বোনের সাথে পড়েছি। আচ্ছা, কত বছর বয়সের কথা বলছেন এটা? এটা যখন আমার মনে হয় আমার বয়স 4, হাঁটতে শিখেছি, কথা বলতে শিখেছি, তখনই আমি স্কুলে পড়েছি। আমার বোন যা পড়েছে আমি তাই পড়েছি। ওর সাথে আমার পড়াশোনা, কারণ ও আমার 2 বছরের বড় বোন। আমি তাকে স্মরণ করছি। আমার খুবই বন্ধু, সবসময় আমরা কথা বলি, দেখা হয়। ও দূরে থাকে, ঢাকার বাইরে থাকে। তো বুঝতে পারছেন, আমাকে আম্মা স্কুলে বসায় রাখতো জাস্ট ছোট 2 বোনকে সময় দেওয়ার জন্য, কারণ আমার ইমিডিয়েট 2 বোন জমজ। আচ্ছা। তখন যে সময়টা ছিল, আর টুইন বেবি কিন্তু একটা ছিল, সমাজের চোখে খারাপ দৃষ্টিতে দেখতো, যে সমাজে 2টা বেবি হয়েছে, আল্লাহ কি জানি পাপ করেছে, এরকম একটা ছিল। তো সেখানে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছোট 2টা বোন, একজন শিক্ষিকা, একজন প্রধান শিক্ষিকা একটা স্কুলের, আর আরেকটা ছোট বোন আছে, সে একটা কলেজের টিচার। তার মানে আপনারা মোট ভাই বোন? আমরা 4 বোন, আমি একা ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বাহ, তার মানে আদরের পাল্লাটা নিশ্চয়ই একদম একমাত্র ছেলে। অনেকটা তাই। তবে আদরটা পেয়েছি বোনের কাছ থেকে, ফুপুদের কাছ থেকে। আর আমাদের তখন ছিল যৌথ ফ্যামিলি যাকে বলা হয়। আমার দাদারা একসাথে ছিলেন। যত ফুপি ছিল সবাই আমাকে আদর করতেন, কারণ আমার বাবা ছিল সবার বড়। বাবা জব করতেন, সরকারি জব। উনি বৃহস্পতিবার আমাদের বাসায় যেতেন, আর সকল ফুপি চাচা যারা ছোট ছোট ছিল সবাই আমাদের বাসায় আসতেন, গল্প করতেন। বিশেষ করে ছোট 2 বোনকে আদর করতেন এইভাবে। আর মা শিক্ষিকা ছিলেন তো স্কুলের, যার জন্য চাকরিও দেখতে হয়, ছোট 2টা বাচ্চা। তো আপনার সাথে কথা বলছে কিন্তু আমার না চোখ বারবার এদিকে চলে যাচ্ছে। একদম, রুম্মান বলছিল আপনার হাতে জাদু আছে, তার কিছু নমুনা আমরা দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাবো। তবে আমি একটু কথা বলিনি, আমি যে ধরনের ম্যাজিকগুলি পছন্দ করি সেটা হলো মনস্তাত্ত্বিক ম্যাজিক। নিশ্চয়ই আপনারা শুনেছেন, ওই যে অনেকটা মেন্টালিজম যাকে বলা হয়। আমি সে ধরনের ম্যাজিকই চেষ্টা করি করার জন্য। সব ধরনের ম্যাজিকই করি, তবে এই ম্যাজিকটা আমার ভালো লাগে। একটা সাইকোলজিক্যাল একটা ম্যাজিক করি। অবশ্যই অবশ্যই। মানে সেখানে কি আমরাও ইনভলভ? হ্যাঁ, আপনারা থাকবেন, আপনাদের পছন্দই হবে। আজকে যা হবে সব আপনাদের পছন্দ। ঠিক আছে, ধরে নিলাম
আমার কাছে এক প্যাকেট ইনভিজিবল কার্ড আছে, ধরে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে ইনভিজিবল, বলেছি ইনভিজিবল, ইনভিজিবল। ইনভিজিবল ধরে নিলাম। আচ্ছা, এর ফাঁকে একটি এটা রেখে আপনার কাছে একটু দিলাম প্লিজ। আর ঠিকভাবে ধরো, ধরা যাবে। আর এই প্যাকেটটা আমি আপনার কাছে রেখে দিলাম এই পাশটা। আচ্ছা, হ্যাঁ, আমি নিয়ে নিলাম। ওকে। ঠিক আছে, আমরা জানি একটা কার্ডের মধ্যে 52টা কার্ড থাকে, এর কিন্তু প্রত্যেকটা সিম্বল আছে। 52 সপ্তাহে কিন্তু আমাদের 1 বছর, জি জি রাইট? জি। এরকম প্রত্যেকটাই সিম্বল আছে। কার্ডের মধ্যে কিন্তু ধরুন সংখ্যা আছে, ছবি আছে। এবার আপনি একটা পছন্দ করেন, সংখ্যা না ছবি? সংখ্যা। সংখ্যা, ওকে। সংখ্যাগুলো আমি আপনাকে দিয়ে দিলাম, রেখে দিন, কাজে লাগবে কিন্তু আমার। আচ্ছা, আপনার কাছে ঠিক ভাই, আছে। আপনাকে হ্যাঁ নিয়ে হ্যাঁ, এই যে হ্যাঁ, এবার ছবি নিয়ে আমি কাজ করি। ভাই, আপনার সবগুলো ছবি আছে এখানে। ছবির মধ্যে আছে কিং আছে, আবার কুইং আছে, আবার জেক্স আছে, রাইট? জি আচ্ছা, এর মধ্যে আছে কি ফিমেল, মেল, রাইট? জি। আচ্ছা, আপনি যে কোনো একটা পছন্দ করেন। করেছে। হ্যাঁ, বলে ফেলুন, অসুবিধা নেই। হ্যাঁ, ইনভিজিবল, কিং মেল। হ্যাঁ, কিং। আচ্ছা, তাহলে আমি কিং ট্রে রাখলাম, বাকি দুটো আপুর কাছে দিয়ে দিলাম। আচ্ছা, আপনার নাও। সব পছন্দ, হ্যাঁ, নিয়েছি। আমার লাগবে কিন্তু পরে। আচ্ছা, হ্যাঁ রেখেছি যত্ন করে। আপনাকে নিয়ে ম্যাজিকটা করছি, কিন্তু পছন্দ আপনারই কিং ছিল, Yes. রাইট? আমি সত্যি সত্যি 4টা কিং নিয়ে আসছি এখানে। আরো মজার ব্যাপার হলো, এখন এই 4টা কিং থেকে 2টা থাকে লাল, রেড, 2টা থাকে ব্ল্যাক। রাইট। রেড হলো কি ভালোবাসার প্রতীক, জি রাইট? বিপ্লবের প্রতীক। আমি আপনারা জানেন আমি বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সাথে জড়িত আছি, বিপ্লব নিয়ে আমার কাজ। আর ব্ল্যাক হলো দুঃখ, কষ্ট, গ্লানি, ব্ল্যাক। এর মধ্যে আপনি ব্ল্যাকটা কি পছন্দ করবেন নাকি রেডটা পছন্দ করবেন? বলবো। হ্যাঁ, শিওর, বলতে পারেন। বলে ফেলেন। রেড। রেড রেড, হ্যাঁ। রেড, ওকে। রেডের মধ্যে কিন্তু আবার 2টা আছে, একটা হলো ডায়মন্ড, একটা হলো হার্টস। Hearts। রাইট। অনেক টাকা পয়সা ডায়মন্ড, আর হার্টস মানে ভালোবাসা, রাইট? এবার আপনার পছন্দ মতো যে কোনো একটা পছন্দ করে, আপনার যেটা পছন্দ, আপনার সবাই মনে হয় হার্টসে নেবে, কিন্তু আমি টাকা পয়সাকে চুজ করলাম ডায়মন্ড। না, আপনার ইচ্ছা, আপনার চয়েস, ওকে, ডায়মন্ড। ডায়মন্ড, রাইট। এখন মজার ব্যাপার হলো, আমি এখানে 4টা আগেই বলেছি আমি কিংস নিয়ে আসছি, রাইট? 4টা কিংস আমি উল্টিয়ে রাখি, 4টা কিংস আমি উল্টিয়ে রাখছি, 4টা কিংস। মজার ব্যাপার হলো, এখানে আপনার পছন্দের কার্ডটাই বের করা আছে। একটু দেখি, হ্যাঁ, জি আচ্ছা, শিওর। একটা কার্ডই মনে হয়, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, প্লিজ, একটি কার্ডই মনে হচ্ছে দিস ইজ দ্য কিংস। এবং আরো মজার ব্যাপার হলো, আপনি যেটা পছন্দ করবেন, দিস ইজ দ্য ইয়েস কার্ড, প্লিজ, দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনি যে পছন্দ করবেন, ইয়েস কার্ড। এবং আরো মজার ব্যাপার হলো, আমি জানি আপনি ব্ল্যাকস পছন্দ করবেন না, সেই জন্য আমি কোনো কার্ড আনিনি। আমি জানি আপনি পছন্দ করবেন না, এবং হার্টসও পছন্দ করবেন না, সবই সাদা, অনলি 1 কার্ড ফর ইউ। বাহ। বাহ, এভাবে মুগ্ধ হতে চাই, তবে যার কাছ থেকে এরকম আজকে সুন্দরটা সকালটা এত সুন্দর Thank you হবে, so much. তার সম্পর্কে একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। সুস্মিতা, কি বলো? একদম তাই, জানিয়ে ফেলি। আমাদের আজকের অতিথি সাদাত মামুন শৈশব থেকেই জাদুশিল্পের প্রতি গভীর অনুরাগী। বাবার হাত ধরেই জাদুশিল্পে হাতে খড়ি। জাদুশিল্পী উলফাত কবির, শাহিন শাহ, ভারতের শুভাংশু চক্রবর্তী এবং রজত নরসিংহামের সান্নিধ্যে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে তিনি সমৃদ্ধ করেছেন নিজের শিল্পসত্তাকে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইন্দ্রজাল সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে জাদু প্রদর্শনের মাধ্যমে তিনি মুগ্ধ করেছেন অসংখ্য দর্শককে। একই সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যুক্ত থেকে নিয়মিত জাদু প্রদর্শন এবং প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের দক্ষ জাদুশিল্পী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। বর্তমানে তিনি জাদুশিল্পী ঐক্য সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ক্রান্তি শিল্পী গোষ্ঠী
ও বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত থেকে সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন। পেশাগত জীবনেও তিনি সমানভাবে সফল। বর্তমানে তিনি আর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। জাদু শিল্পে তার দীর্ঘদিনের নিষ্ঠা, সৃজনশীলতা ও অসামান্য অবদানের কৃতিত্ব স্বরূপ দেশ বিদেশে তিনি অর্জন করেছেন নানা সম্মাননা ও পুরস্কার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি লাভ করেছেন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড 2025। ফিরছি আবার অতিথির কাছে। আপনার অনেক কাজ, অনেক অবদান, সেগুলো নিয়ে আমরা শুনবো ধীরে ধীরে, কিন্তু যেহেতু ছোটবেলায় ছিলাম আরো কিছুক্ষণ শৈশবে থাকতে চাই, বাবার কথা একটু শুনতে চাই, যার হাত ধরে জাদু শিল্প। নিশ্চয়ই, কারণ আমার হাতে খড়িটা আমার বাবাকে দিয়ে। বাবা সরকারি জব করতেন, এর আগে বলেছিলাম। ওনাকে আমরা বৃহস্পতিবার শুক্রবার পেতাম দুদিন। তো বৃহস্পতিবার যখন আসবেন তখন আমাদের পড়াশোনা সব শেষ ছিল, যে আর পড়তাম না। বাবা আসে মানে বাবার ম্যাজিক দেখব, বাবার সাথে আড্ডা করব। সেভাবেই বাবা প্রতি সপ্তাহে যখন আসতেন বলতেন, ঠিক আছে এই সপ্তাহে কি পড়া পড়েছো আগে দাও, যে ভালো পড়া দিতে পারবে তাকে একটা ম্যাজিক শিখিয়ে দেব। সেভাবেই বাবার কাছ থেকে শেখা। আর মাঝে মধ্যে অবশ্য আমি একটু দুষ্ট ছিলাম, তো প্র্যাকটিসের ব্যাপার আছে ম্যাজিকের। আমার আব্বু, আমাদের আলাদা একটা ঘর ছিল, সেখানে বসে রাতে উনি প্র্যাকটিস করতেন। আমি মাঝে মধ্যে চুপি চুপি যেয়ে ওনার পিছনে বসে থাকতাম, আর ওনার ট্রিক্সগুলি আমি দেখতাম। অনেক কঠিন কঠিন ম্যাজিক ছিল, উনি পড়তেন। আর এখন তো অনেক দোকান আছে, অনেক একাডেমি আছে, তখন অত ছিল না। একটাই ছিল চট্টগ্রামে, জাদুগির আলাদিন। উনি ছিলেন ওস্তাদদের ওস্তাদ, হয়তো আপনারা শুনেছেন। উলফত কবির স্যার ওনারও টিচার ছিলেন। তারপর বাংলাদেশে যত প্রমিনেন্ট ম্যাজিশিয়ান আছে সিনিয়র, ওনার কাছ থেকে শেখা। আমার বাবাও ওনার কাছ থেকে শিখেছিলেন, কিন্তু উনি কোনোদিনই মঞ্চে ম্যাজিক করতে পারেননি। কারণ আমার দাদা প্রচুর ছিল ধর্মপরায়ণ। আমার দাদু বলেছিলেন, বাবা এমন কোনো কাজ করো না যেটার জন্য আমাকে সমাজের মুখে শুনতে হবে তোমার ছেলে ম্যাজিক করে। যার জন্য আমার বাবা ওনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন ওদেরকে ম্যাজিক দেখাতেন, মঞ্চে কোনোদিনই দেখাননি। তার একটা আক্ষেপ ছিল যে আমাকে, যে ঠিক আছে, আব্বা বুঝতেন যে আমি পিছনে আছি, বাট উনি এমনভাবে প্র্যাকটিস করে যেতেন যে উনি জানেন না, আমি আমার মতো দেখছি আব্বা প্র্যাকটিস করছে, এভাবেই শেখা। আচ্ছা। আর ওনার অনুপ্রেরণায় আজকে আমি এখানে আসছি, আদারওয়াইজ হয়তোবা আমি ম্যাজিশিয়ান হতে পারতাম না। আচ্ছা, মা কি বলতেন এ ব্যাপারে? হ্যাঁ, মিশ্র প্রতিক্রিয়া ছিল। মাঝে মধ্যে সাই দিতেন, আবার মাঝে মধ্যে বলতেন পড়াটা আগে পড়ো, কারণ পড়াশোনা করতে হবে। বরাবরই আমি ছোটোবেলা থেকে স্টুডেন্ট হিসাবে ভালো ছিলাম, মোটামুটি পড়েছি। আচ্ছা, তখন আসলে কি স্বপ্ন দেখতেন, মানে জাদু শিল্পী হবে নাকি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অন্যান্য যেসব প্রচলিত যে পেশাগুলো? না, আমার ইচ্ছা ছিল ছোটোবেলা তরুণ মনে যে জাদু শিল্পী হব। আর তখন আবার জুয়েলার্স স্যারের ম্যাজিক দেখতাম আনন্দ মেলায়, আমিও ম্যাজিশিয়ান হব, আমিও জুয়েলার্স হব, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু এই স্বপ্নটা আমার বেশি দিন রাখতে পারেনি। আচ্ছা। স্কুল প্রাইমারি ছাড়িয়ে হাই স্কুলে গেলাম, তখন স্কুলে বন্ধুদেরকে ম্যাজিক দেখিয়েছি। 16ই ডিসেম্বরে যে বিজয় দিবসের প্রোগ্রামগুলি হতো সেখানে ম্যাজিক দেখাতাম। আবার 26শে মার্চে স্বাধীনতা দিবসে ম্যাজিক করতাম, ওগুলি করতাম। তারপরে কলেজে যখন আসলাম তখন তো একেবারে মোটামুটি ম্যাজিশিয়ানই হবে এরকম প্ল্যান। বন্ধুদের সাথে পরিচয় করে ম্যাজিশিয়ান, ঠিক ভালো ছিল। আস্তে আস্তে টেলিভিশনে ইন্দ্রজাল করলাম, একটু বড় হলাম। তখন ম্যাজিশিয়ানদের দৈন্যতা দেখে, ওদের কষ্ট দেখে, শিল্পীদের, আমার সিনিয়র যারা ছিলেন ওদের নামটা না বলি, সবাই আমরা চিনি, ওনাদের কষ্ট দেখে আর শিল্পী হতে মন চাইলো না। আচ্ছা, জি বলুন। তখন তখন আবার চলে গেলাম সেই পড়াশোনায়, ক্যারিয়ার। আচ্ছা, ইন্দ্রজাল অনুষ্ঠানে কিভাবে যুক্ত হলেন, সেই অভিজ্ঞতার গল্পটা তো অবশ্যই শুনবো, তবে তার আগে আরেকটা ম্যাজিক দেখতে ইচ্ছে করছে। নিশ্চয়ই, আমি একটু ম্যাজিক দেখাবো আপনাকে।
তো আমি এই পর্বে আমি রেখেছিলাম হলো সাইকোলজিক্যাল একটা ম্যাজিক করব। আমার কাছে কিছু কার্ড আছে, এই কার্ডগুলি আমি নিয়ে নিচ্ছি, আর একটি কার্ড আমি ম্যাম আপনার কাছে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার এভাবে দেখাচ্ছি ভাইয়া, এখানে অনেকগুলি কার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টাই আছে, অনেস্টলি বলছি 9টাই আছে। আচ্ছা, এখান থেকে আপনি যে কোনো একটা নাম্বার আপনি পছন্দ করেন, কোনটা? বলবো? হ্যাঁ বলেন অসুবিধা নেই। হুম, সেটা আপনিও পছন্দ দেখবো না, যে- আমিও দেখবো না, আপনিও দেখবেন না, আমিও দেখবো না। আচ্ছা, পছন্দ যেহেতু করবো লাকি 7। 7 1 2 3 4 5 6 7, দিস ওয়ান না? আচ্ছা, এটা আমি এখানে রেখে দিলাম। আমি আগেই বলেছি আমিও দেখবো না, আপনাকেও দেখতে দিব না, ঠিক আছে? এবার মজার ব্যাপার হলো আপনার চিন্তা এবং আমার চিন্তার সাথে চমৎকার একটা মিল আছে। আপনি কিন্তু ইচ্ছে করলে 6 নিতে পারতেন, আবার 8 নিতে পারতেন, রাইট? কিন্তু আপনি নিয়েছেন কত? 7 নাম্বার 7, যেটা ছিল হলো টেক্কা। টেক্কা। ইউ আর দ্য টেক্কা আমার কাছে। আর ম্যাম, ম্যাম জি, আপনার টেক্কা প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কিছু কার্ড আছে জি, ম্যাম, আমি জানি জি। আপনিও উপস্থাপনের টেক্কা। খুলুন তো, এর মধ্যে কি আছে দেখি। আমি দেখাবো? হ্যাঁ শিওর, একটি কার্ড আছে নিশ্চয়ই না? হ্যাঁ। প্লিজ। তুমি আমি সেম কিভাবে? মজার ব্যাপার হলো, ম্যাজিক। মজার ব্যাপার হলো এখানে আমি আর কোনো কার্ডই নিয়ে আসিনি। বিশেষ হয় দেখাই, সবগুলি কার্ডই ফেক। প্লিজ টেক ইট, আচ্ছা, প্লিজ টেক ইট, প্লিজ টেক ইট। ওকে। আচ্ছা, আপনি চাইলে 6 8 4 1 2, আমি যখন বাসা থেকে আসি আমি 7ই করে নিয়ে আসছি। আমার কেন জানি মনে হয়েছে যিনি থাকবেন উনি 7ই পছন্দ করবেন। বাহ, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার কাছ থেকে খুব সুন্দর সুন্দর দুটি জাদু দেখেছি, আরো দেখতে চাই, তবে তার আগে আরেকটু গল্প করি। নিশ্চয়ই। ইন্দ্রজাল অনুষ্ঠানের সাথে আপনি যুক্ত হয়েছিলেন একদম ছাত্রাবস্থায় আর কি। Right. কোন ক্লাসে পড়তেন তখন? তখন আমি স্নাতকে পড়ি, আচ্ছা আচ্ছা। স্নাতকে পড়ি আপনি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন? জগন্নাথ, আচ্ছা, কিসে পড়তেন, কোন বিভাগ? জিওগ্রাফিতে। আচ্ছা, এটিকে কেন বেছে নিলেন? স্বপ্ন ছিল ম্যাজিশিয়ান হব, সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, যেহেতু সবচেয়ে সহজ সাবজেক্ট ওটা, যে আমি ম্যাজিকটাকে প্রেফার আচ্ছা। করব, সেজন্যই জিওগ্রাফিতে পড়া। বাহ, তো টেলিভিশন ক্যামেরার সামনে প্রথম যখন পারফর্ম করেছিলেন সেই মুহূর্তের অনুভূতি মনে আছে? হ্যাঁ, একটু নার্ভাস ছিলাম, তবে বেশি নার্ভাস ছিলাম না। তখন আমি নিয়মিত ম্যাজিক করি, ইয়াং, স্প্রেড বেশি, ভালোই লেগেছে। এটি কোন সালের কথা? এটা 95 সম্ভবত মার্চ কিংবা এপ্রিল হবে। সুস্মিতা, তোমার জন্ম হয়নি। একটা কথা বলি, আমার বয়স কিন্তু অনেক, আমি 92 ব্যাচের। বোঝা যায় না। রাইট। ম্যাজিক। আউফ, আচ্ছা, এই এটাও ম্যাজিক। বয়স ঢেকে রাখার ম্যাজিকটা কি বলেন তো? এটা আমরা সবাই শিখতে চাই। না খেয়ে থাকা, না খেয়ে থাকা? আপনি মানে ডায়েট করেন অনেক? চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা, তো এবার কি আরো একটি ম্যাজিক আমরা হ্যাঁ, দেখতে পারি? নিশ্চয়ই। কি দেখব? একটা ক্লাসিক ম্যাজিক করি, কারণ ম্যাজিকে কিছু কিছু প্রপস থাকে, যেমন কাপসন বল, রূপ, কার্ড, একটা কয়েনের ম্যাজিক করি। জি। এটা আমার প্রিয় ম্যাজিক। ওকে, থ্যাংক ইউ। আমার কাছে 2টা কয়েন দেখা যাচ্ছে ভাইয়া, দেখতে পাচ্ছেন? জি। একটা হলো সিলভার কালার, একটা ব্ল্যাক কালার, জি। রাইট? আচ্ছা, আরেকটা ওয়ালেট আমি আপনাকে দিচ্ছি, প্লিজ। থ্যাংক ইউ সো ওকে, মাচ। এবার আগেই বলি আমি অনেস্ট ম্যাজিশিয়ান, জি অবশ্যই। সব কিছু অনেস্টির মধ্যে হবে, ঠিক আছে? জি। এটা আমি রেখে দিলাম, ঠিক রেখে দিয়ে একটু ম্যাজিক করছি। এবার আপনি যে কোনো একটা পছন্দ করেন, কোনটা? যে কোনো একটা পছন্দ করেন। এই দুটোর মধ্যে? হ্যাঁ, ব্ল্যাক অর সিলভার, কোনটা পছন্দ করেন? ব্ল্যাক। ব্ল্যাক, শিওর। তাহলে আমি একটু কার্ড দিচ্ছি, একটু ম্যাজিক করি, সিম্পল একটা কার্ড,
একটু ম্যাজিক করছি আমি, একটু ম্যাজিক করছি। আগেই বলেছি আমি একটা অনেস্ট ম্যাজিশিয়ান, ঠিক আছে? আছে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, রাইট? আচ্ছা, এবার আমি একটু যদি ম্যাজিক করি এভাবে এভাবে আস্তে করে একটু ম্যাজিক করি, দেখা যাচ্ছে যে এটা যদি রেখে দেই আর যদি একটু ম্যাজিক করি ঠিক এইভাবে, আপনি চাচ্ছেন কি ব্ল্যাক। ব্ল্যাক, আসলে এটা ব্ল্যাকই হয়ে গেছে। সিলভার কয়েন ইজ গন। কোথায় গিয়েছে? আমি যদি এখান থেকে ধরে আপনার ওইখানে ছেড়ে দেই, আপনি দেখতে পারেন প্লিজ, মানে ওইখানে চলে গেছে। বাহ, দিস ইজ ম্যাজিক। বাহ, চমৎকার। এইভাবে যদি টাকা পয়সা কিছু পাওয়া যেত। থ্যাংক ইউ নাও, তোমার ব্ল্যাক কয়েন। Yes, ওকে, sure. থ্যাংক ইউ সো মাচ। Welcome. আচ্ছা, জিওগ্রাফিতে পড়তে শুরু করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। Right. তো আপনার তো স্বপ্ন ছিল যে ম্যাজিশিয়ানই হবেন, কিন্তু জিওগ্রাফির পড়াশোনা কতটা উপভোগ করছিলেন? হ্যাঁ, শেষ করেছি, তারপরেও পড়েছি। আপনাকে বলেছিলাম যখন মাস্টার্স কমপ্লিট হবে তার কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল আমার, সম্ভবত বার্থডে একটা প্রোগ্রামে। তখন আমি কিছু প্রপস কিনতে গিয়েছিলাম একটা শপে। তো যাওয়ার পরে ওনার সাথে কথা বলার পরে ওনার পরিবারের অর্থনৈতিক দৈন্যতা দেখে সেদিন আর ম্যাজিকগুলি কিনিনি, চলে আসছি। বাসায় যা ছিল সেই প্রপস দিয়ে ম্যাজিক দেখিয়েছি এবং সেটাই ছিল আমার তখনকার মতো লাস্ট ম্যাজিক। আর করিনি, কারণ একটা শিল্পী সারাক্ষণ সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছে, বিনোদন দিয়ে যাচ্ছে, তো তার ঘরের খাবার নেই, তার বাচ্চার দুধ নেই। যখন এটা শুনলাম আমার চোখ দিয়ে পানি চলে আসছে। ওই দিন আমি প্রপস না কিনেই চলে আসছি। তারপর নিজেকেই বললাম যে আমি আগে এই দৈন্যতা আমি দূর করব, তারপর ম্যাজিশিয়ানদের জন্য কিছু করব। আমার বাবাও বলতেন, দেখো, উনি সরকারি জব করতেন, দেখো তুমি নিজেকে আগে প্রতিষ্ঠিত করো, আগে পড়াশোনা করো কিংবা জব করো, ব্যবসা করো, যাই করো, তুমি আগে প্রতিষ্ঠিত হও, তারপর তুমি করতে পারবে। কারণ বাংলাদেশে এখনও সেই চর্চাটা, সেই প্র্যাকটিসটা নেই। কারণ শিল্প চর্চা করে সংসার চালানো খুবই কঠিন। তারপর ভালো করে পরীক্ষা দিলাম, প্লেস পেলাম, রেজাল্টের সাথে সাথে জবে ঢুকলাম। ও একটা ছিল প্রথম, মানে আমার চাকরি করতে হবে এখন, সম্ভবত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা প্রজেক্ট ছিল। যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, মোটামুটি ওরা নিয়েছে। আর কেন জানি আমাকে নিয়েছে, টিম ছিল, ইয়াং সব স্টুডেন্ট ছিল, তো সবাই পরীক্ষা দিয়ে বেরিয়েছে কিংবা পড়ছে, এরকম ওদের সাথে কাজ করলাম। তারপরে সম্ভবত এটা 1 বছরের একটা প্রজেক্ট ছিল। ইতিমধ্যে আমার রেজাল্টও বের হলো, তারপরে চলে গেলাম কর্পোরেট। আচ্ছা, টোটালি ম্যাজিক অফ টানা 5-7 বছর ক্যারিয়ার প্রচণ্ড পরিশ্রম করেছি। তারপর ওই যে নেশা, আবার সেই প্রতিষ্ঠানের মাধ্যমেই আবার ফিরে আসা। প্রতিষ্ঠানের মাধ্যমে মানে মানে প্রতিষ্ঠান চেয়েছিল আপনি? হ্যাঁ, প্রতিষ্ঠানেই চেয়েছিল। কারণ একটা জিনিস কেউ যদি জানে, এই যে কেউ যদি সুন্দর করে কথা বলতে পারে, তার কাছ থেকে কিন্তু অনেকে কবিতা শুনতে চায়, আবৃত্তি শুনতে চায়, কিংবা তার কাছ থেকে বের করে নিতে চায়। অবশ্যই। তো ওরা কেন জানি ভেবেছে আমি বর্তমান যে কোম্পানিতে আছি যে ও মনে হয় কিছু জানে, কারণ কালচারাল প্রোগ্রামটা আমাকে দিয়ে দিয়েছে যে এটা আপনি করবেন। আর একটা কারণ ছিল যে আমি ক্রিকেট খুব পছন্দ করতাম, ছোটোবেলায় খেলতাম পড়াশোনার ফাঁকে ফাঁকে। আমার ইচ্ছা ছিল যে আমি আমার কোম্পানিকে আমি লিড দিব ক্রিকেটে। তখন আমার ডিরেক্টর স্যার বললেন, না ওইটা আপনি করবেন না, ওইটা আরেকজন করবে, আপনি এটা করেন। তারপর মোটামুটি একটা চ্যালেঞ্জ নিলাম, সফল একটা প্রোগ্রাম করলাম কর্পোরেট, এবং সেখানে আমাকে ম্যাজিকও দেখাতে হলো। তারপর আমাকে না জানিয়ে আমার কোম্পানিটা একটা পেজে দিয়ে দিয়েছে, ইউটিউব চ্যানেলে। সেখান থেকে কিছু ছোট ভাই ওরা দেখেছে, ভাই আপনি ম্যাজিক ছেড়ে দিয়েছেন, আবার ম্যাজিক করলেন, তাহলে আসেন আমাদের এখানে ম্যাজিক করেন।
তারপরে মাই টিভিতে ঢুকে গেলাম, কন্টিনিউ করতে থাকলাম। আচ্ছা জাদুকর প্রোগ্রামে উপস্থাপনায় ছিলেন নন্দিত জাদুশিল্পী শাহিন শাহ। আর আমাকে নিয়ে গিয়েছিল, আপনার হয়তো বা চিনবেন, এই প্রজন্মের কাপল ম্যাজিশিয়ান, খুব ভালো, চমৎকার, অনিক শাহ। ও আমাকে নিয়ে গেল, ভাই আপনি আসেন, খুব ভালো হবে, ম্যাজিকটা আপনারা না করলে কীভাবে হবে। এই ঢুকে গেলাম, আচ্ছা আর বেরোতে পারিনি। তারপর একটা সংগঠন ছিল ইয়ুথ ম্যাজিশিয়ান সোসাইটির, ওইটার আমি সেক্রেটারি হলাম, আর অনেক ছিল প্রেসিডেন্ট। তারপর সব প্রোগ্রাম করি, মাই টিভিতে করি, ম্যাজিক বাংলা টিভিতে করি, আনন্দ টিভিতে করি, এন টিভিতে করি, আর টিভিতে করি, বাংলা টেলিভিশনে করি, টেলিভিশন সবগুলিতেই প্রোগ্রাম করতে থাকি। আস্তে আস্তে কখন যে ম্যাজিশিয়ান হয়ে গেলাম বুঝতে পারিনি। বাহ। তো ম্যাজিশিয়ান তো হয়ে গেছেন, পাশাপাশি অ্যাক্টরও তো হয়েছেন, আপনি দুটো নাটকে অভিনয় করেছেন। এটা একটা ছিল, আমার ফ্রেন্ড, সে সাতাও সিনেমাতে পেয়েছিল, শিমু, বৌদির যে ক্যারেক্টার করেছিল, তার একটা সলো নাটক ছিল, নায়িকা আমাকে বললো, দোস্ত তুই আয়, তুই অভিনয় কর। আমি তো অভিনয় পারি না, আমি ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান তো ম্যাজিক করতে অভিনয় করতে হয়, তুই তো একটা ম্যাজিশিয়ানের ভূমিকা অভিনয় করছিস। আমি হ্যাঁ, তুই এখানে ডিরেক্টরের একটা অভিনয় কর। তারপরে করলাম এটা। কোনো একটা চ্যানেল হয়তো বা প্রচার হয়েছে, আমি আর খোঁজ নেইনি, যেহেতু আমার অভিনয়ের প্রতি ইন্টারেস্ট নেই। তারপর একটা নাটকে অভিনয় করলাম, এটা অলয় ছিল, টেলিফিল্ম, মাছরাঙ্গা টেলিভিশনে ঈদের নাটক হিসাবে এটা প্রচার হয়েছিল। এই আচ্ছা, ওটা পরিচালক কে ছিলেন? অভিষেক অনিক, তবে ওর সম্পর্কে কিছু বলতে চাই না। আচ্ছা, যাই হোক, তো আমরা কি আরেকটা ম্যাজিক দেখবো? হ্যাঁ, দেখতে পারি নিশ্চয়ই। ওকে। জি। বড় একটা কার্ড, এর আগে আপনি পছন্দ করেছেন নাকি? এটা কি? কে কিং, ডায়মন্ড। রাইট? কিং, কিং। জি। আচ্ছা, এটা যদি আমি একটু বেছে নিই, আচ্ছা একটু 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 কেটে ফেলি। আপনি একটু কেটে দিতে পারেন চাইলে। ছিঁড়ে ফেল। হ্যাঁ, একটু ছেড়ে দিতে পারেন। আচ্ছা, আমরা টুকরো কয়টা করেছি? আমার কাছে দুটো। ভাই আপনি কি একটু হাত লাগাবেন? জি, জি, অবশ্যই। আচ্ছা ঠিক আছে। এবার টুকরোটাকে দেওয়া যাবে? জি। শিওর। আচ্ছা, টুকরোগুলো একটু রেখে দিচ্ছি, রাইট? দিতে পারেন আপনারটা দেখি। দিয়ে কিছু ইনভিজিবল কিছু গাম দিয়ে দিলাম এখানে। আচ্ছা, তো এটা দিয়ে আস্তে আস্তে দাও গামটা দাও। ইনভিজিবল গামটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি যদি একটু ম্যাজিক করি ঠিক এইভাবে, দেখা যাবে যে ইনভিজিবল গামটা মনে হয় একটু লেগে গেছে। তারপর আরও মজার ব্যাপার হলো, ইনভিজিবল গাম থেকে যে আস্তে আস্তে যদি এভাবে খুলি, দেখা যায় যে আপনার কার্ডটা পুরোটাই ওয়াও, বাহ। ঠিক হয়ে গেছে। বাহ, হাততালি দিই। হ্যাঁ, একদম দারুণ। বাহ, চমৎকার। এখন থেকে কিছু ছিললেই আপনাকে কল দেব। একদম এবং Invisible গামের জন্য। এটা আগের মতো ঠিক হয়ে গেছে, একদম বাহ। ঠিক ঠিক। বাহ। আমাদের তো তৃষ্ণা বেড়ে গেছে, আরেকটা দেখি না। আরেকটা দেখবো? আচ্ছা, চেষ্টা করি। এবার একটি কার্ড আছে আমার। জি। এর মধ্যে কিছু কার্ড আছে। এই ম্যাজিকটার একটা কারণ আছে, এই ম্যাজিকটা আমার হয় না, ভুল করি। কারণ ম্যাজিকটা করতে গেলেই বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয়, বিভিন্ন প্রতিকূলতা আসে। কারণ একটা মানুষের মাইন্ড রিড করা খুব টাফ। জি, এই জন্য আমি একটু যেটা করে আসছি একটু চেঞ্জ করে নিচ্ছি, আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। এবার এখানে আমি একটা কার্ড রেখেছিলাম আগে। প্রথম মনে হয়েছিল মনে হয় ওইটাই হবে,
তারপর আমার চেঞ্জ করতে হয়েছে, এই জন্য চেঞ্জ করে নিলাম। এবার আপনি আপনার পছন্দ মতো 52 আছে তো, জি আমরা 2 থেকে 40 কিংবা 45 মধ্যে যে কোনো একটা নাম্বার চয়েস করি। তুমি বলো। কে আপনি করবেন? বলবো হ্যাঁ শিওর। 30। 30 রাইট, 30 সুন্দর। 3 অ্যান্ড নট ওকে, চেষ্টা করি। এই 13 নাম্বার কি কার্ড আছে আমাদের জানা কিন্তু খুব টাফ, রাইট? জি একদম। হ্যাঁ, তো আমরা কাউন্ট করি। আচ্ছা, সরি। 1, আপনি দেখবেন আমি ঠিকমতো গুনছি কিনা, কাউন্ট করছি। 2, 3, 4, 5, 6, 7, 8, সুস্মিতা এতক্ষণ ওনাকে কষ্ট দিচ্ছে। 9, 10। আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন নাকি? না 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 30 রাইট? আচ্ছা ওকে, আপনি চেঞ্জ করতে পারেন ইচ্ছে করলে। না না আপনি Okay. দ্রুত করতে পারেন। 11, 11 12 13 12, 13, 14, 15, 16, 17, 18। আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন? না। একদম না। আমি অনেস্ট বলছি, আস্তে আস্তে করতে চাই। 19, 20। আপনি এখন সুযোগ আছে, চেঞ্জ করতে যাচ্ছেন? না সুস্মিতা একবার যা ঠিক করা জীবন আর চেঞ্জ Okay. করা। একদম। আচ্ছা, এর জন্য আমি আগেই বলিনি, আমি জানি ম্যাজিকটা ভুল হয়, সেই জন্য আমি একটা পলিসি আগে একটা নিয়ে আসছি। আচ্ছা। পলিসিটা নিয়ে আসছি। ওকে, ইন্স্যুরেন্স পলিসি। ইন্স্যুরেন্স পলিসি। টাকা পয়সা পাবো আমরা? আমরা 20 পর্যন্ত গিয়েছিলাম, রাইট? জি জি। 21, ওকে, 22, 30 তে কি হবে দেখার হ্যাঁ, আগ্রহ। 23, নিশ্চয় সুস্মিতার চেহারা থাকবে। 24, 25, 26। আপনি কি চেঞ্জ করতে যাচ্ছেন? না। এখন দেখেন, না, শিওর একদম। আমরা 26 পর্যন্ত এসেছি। হ্যাঁ, চেষ্টা করলে চেঞ্জ করতে পারেন। আমরা যাব হ্যাঁ। ফিরে এসে তো একটু পাবেন না। 27, আচ্ছা 28, 29, 29, এন্ড 29। আমরা কার্ড কি 29 গুনেছিলাম নাকি একটু ভুল করেছিলাম? না এটাই 29 ঠিক আছে। এক পক্ষে গুনবো? না না না। হ্যাঁ আপনি দেখতে পারেন বাট ঠিক আছে। আমি আমরা শিওর যে দুজনে- 29 এটা। সবাই আমরা দেখেছি। শিওর 29। একটু মনে হয় ভুল করেছি মনে হয়। আচ্ছা সম্ভবত আপনি চেক করে দেখেন। একটু এখানে সম্ভবত 30 আছে, একটা একবার কম মেবি। 1, 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 30 আছে। একটা ভুল করেছিলাম মনে হয়, একটা ভুল করেছিলাম। সরি, আমরা কি আবার প্রথম থেকে করবো নাকি? 30 না, ছিল, ঠিক আছে। 30 ছিল। আচ্ছা। আমরা মনে হয় কাউন্টিং একটা ভুল করেছিলাম মনে হয়। একসাথে দুটো চলে যেতে পারে আর কি। 30 ছিল। আচ্ছা, মজার ব্যাপার হলো এই 30 কাউন্টটা আমি জানতাম না। কেন বলেছি? কারণ যদি উল্টা পাল্টা হলে তো এটা নাম্বারটা আমি বুঝতে পারবো না কোনটা আপনি নিয়েছিলেন। চয়েসটা হবে 30 আমরা চয়েস, আপনাদের চয়েস কিন্তু করেছিলেন, আমরা কিন্তু এটা ধরিনি। এটা আপনি ইচ্ছে করলে আগাতেও পারতেন, আবার পেছাতেও পারে। পেছাতেও পারতেন। আচ্ছা, এই ম্যাজিকটা হয় না, আমি আগেই বলেছিলাম যতবারই করি এটা ভুল হয়। আচ্ছা দেখি তো, আমি যে একটা প্রেডিকশন করে নিয়ে আসছি, এটা মনে হয় এর মধ্যে আছে। এটা ভুলের ম্যাজিক, কিন্তু আমি আগেই বলি, আমার মনে হয় আপনি যে ম্যাজিকটা, আচ্ছা আমি প্রথমেই বলেছি এটা ভুলের ম্যাজিক, এটা ভুল হয়। এটা ইন্স্যুরেন্সের একটা ছিল তো। আচ্ছা, ইন্স্যুরেন্স আমার হলো, আচ্ছা আবার যাচ্ছি, আমরা দেখি এই ম্যাজিকটা যতবার যতবার করি ততবারই ভুল হয়। মানে সবই আসবে, এটা আসবে না, এটাই হচ্ছে এইটাই মনে হচ্ছে। Magic. কিন্তু মজার ব্যাপার হলো যখন ইন্স্যুরেন্স করা থাকে ও তখন কিন্তু
আপনার কার্ডটা ওইটাই থাকে। সো ইন্স্যুরেন্স করতে হবে। ইন্স্যুরেন্স একদম। ম্যাজিকের ইন্স্যুরেন্স। বাহ। এবং আরেকটা মজার ব্যাপার হলো, আপনি যে এই কার্ডটাই চয়েস করবেন, তার কিন্তু আমি আগে একটা কার্ড রেখেছিলাম। ভাই একটা দেখবেন এই কার্ডটা আছে প্লিজ। প্লিজ। ওকে, কি যেন একটা মন্ত্র বলে, ছু মন্তর। আব্রাকিডাব্রা। কিং ডায়মন্ড। ইয়েস, উই আর কিং। একদম। জাদু দেখবো, তবে তার আগে একটু আপনার জীবন সম্পর্কে আর একটু শুনে নেই, যে আপনি তো অনেক পুরস্কারে স্বীকৃত হয়েছেন আর কি। মোট কতগুলো পুরস্কার পেয়েছেন এখন পর্যন্ত? অনেকগুলি, এভাবে গুনিনি, কারণ বাসার সব ভর্তি, কিছু নিচে রেখে দিয়েছি জায়গা নেই রাখার। আহা, আসলে বাহ। বাহ। তো দেশের বাইরেও নিশ্চয়ই জাদু দেখানো হয়েছে, কোন কোন দেশে না, গেছে? শুধু ইন্ডিয়াতে আমি দেখিয়েছি। আচ্ছা আচ্ছা, জি। বাহ। আচ্ছা। আপনি তো হয় না যে গান যেরকম কিংবা নৃত্য বলেন কিংবা জাদু, এটাও তো গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, নিজে নিজে হয়তো শেখা যায়, বাট সেটা যদি গুরুমুখী হয় তাহলে হয়তো আর একটু ঋদ্ধ হয় মানুষ, আরো সমৃদ্ধ হয় আর কি। আপনি গুরু হিসেবে কাদের পেয়েছেন এই দীর্ঘ জীবনে? অনেক ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য। আমি প্রথমত আমার বাবার কাছ থেকে হাতে করে, তারপর আমি পেয়েছি নন্দিত জাদুশিল্পী শাহিন শাহ, আমি পেয়েছি উলফাত কবির স্যারকে। উনি আমাকে অনেক ভালোবাসতেন, প্রচণ্ড ভালোবাসতেন। উনি আমাকে বলেছেন, ওনাকে সজ্জন জাদুশিল্পী হিসাবে সবাই জানতেন। নিজেরটা বলা ঠিক না, তারপরে বলি, উনি আমাকে বলেছিলেন তুমি আমার পরে জুনিয়র সজ্জন। এত ভালোবাসতেন আমাকে, তুমি হলো সজ্জন জাদুশিল্পী জুনিয়র। ওনার ফেসবুকে উনি এটা লিখেও দিয়েছিলেন। আমার অনেক ভালোবাসতেন, ওনার কাছ থেকে আমি অনেক শিখেছি। বিশেষ করে একটা ম্যাজিক আমি যতবার করি, যত স্টেজে করি, রূপ কাটিং, এটা সবাই বলে এটা নাকি আমারটা একটু স্পেশাল হয়। স্যারের অনুদান, স্যারের কাছ থেকে শেখা। আর এই ম্যাজিকটাকে আরেকটু ত্বরান্বিত করার জন্য, আরেকটু জাদুময় করার জন্য যার কাছ থেকে পেয়েছি সেটা হলো শুভ্রাংশু চক্রবর্তী, ইন্ডিয়ান আমার গুরুজি। ওনার কাছ থেকে আমি শিখেছি, মাঝে মধ্যে এখনও শিখি। 2 বছর তো যেতে পারি না ইন্ডিয়া। উনি আমাকে ফোন দেয়, মামুন ফোন করো না কেন? উনি আমাকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, তারপরে মেসেঞ্জারে ফোন দিয়ে কথা বলে, রেগুলারই কথা বলি। তাছাড়া শাহিন শাহ তো আছেনই আমার গুরুজি। আমি শিখেছি জুয়েলের স্যারের কাছ থেকে শিখেছি। তারপরে আরেকজনের নাম বলতে হয় ইন্ডিয়াতে, রজত দা, যেটা ওনার কথা বলতে হয়, ওনার কাছ থেকে শিখেছি। তবে ম্যাজিক শেখাগুলি এক একজনের কাছ থেকে এক একটা, কারণ কেউ ক্লোজ আপে বেস্ট, কেউ স্টেজ ম্যাজিকে বেস্ট, কেউ মেন্টালিজমে বেস্ট। ঠিক আপনার স্পেশালিটি কোনটা? আমি এখন মেন্টালিজমটাই বেশি পছন্দ করি, শিখছি। বাহ। তো অনেকে তো শেখে এবং জাদু দেখায়, কিন্তু হয় না যে অনেক গানে যেরকম একটা রেওয়াজ লাগে, নাচেও যেরকম একটা প্র্যাকটিস লাগে, জাদুর ক্ষেত্রে সেটা লাগে না? নিয়মিত প্র্যাকটিস করতে হয় না? সবচেয়ে বেশি এটা, কারণ এটা প্র্যাকটিস। এ তো ফু নেই, যে মন্ত্র নেই বললাম হয়ে গেল, জি। এটা আমাকেই করতে হবে এবং এত দক্ষতার সহিত করতে হবে, যেটা দর্শক এবং আশেপাশে যারা আছেন দেখে মনে হয় না মন্ত্রের মাধ্যমে হয়েছেন। কতটুকু প্র্যাকটিস করতে হয়, এখনও আমি প্র্যাকটিস করি। শুধু আমি কেন, জুয়েলের স্যার বয়স হয়ে গেছেন, উনিও প্র্যাকটিস করেন। শুধু তাই না, আমি উলফাত কবির স্যারের কথা বলতে চাই। উনি অসুস্থ, উনি আমাকে একদিন বললেন, মামুন লিঙ্কটা দাও তো, একটু প্র্যাকটিস করি। শেষ ওনার সাথে যখন দেখা হলো, উনি 2টা স্টেপ দিয়েছিলেন, পরবর্তীতে আর পারেননি, রেখে দাও, আরেকদিন করব। কত প্র্যাকটিস করতে হয় এবং ভালোবাসা, এই ম্যাজিকের ভালোবাসা থাকলে চর্চাটা এমনিতেই চলে আসে। বাহ। আপনি তো বর্তমানে নিজেও শিক্ষক হিসেবে, প্রশিক্ষক হিসেবে কাজ করছেন শিল্পকলা একাডেমিতে। তো বর্তমানে নতুন যারা শিখতে চাচ্ছেন তাদের মধ্যে আগ্রহ কতটা দেখছেন? অনেক, কারণ আমি দেখছি সবাই শিখতে চায়। কারণ আমি একটা সংগঠনে জড়িত আছি, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যে। সেখানে হলো কবিতা, গান, ওরা জুলাই নির্ভর সংগঠনটা। ওইখানে যখন একদিন ম্যাজিক দেখায়, ওরা সবাই ম্যাজিক দেখতে চায়।
এবং ওই ম্যাজিকগুলো ওই সময় জুলাই নির্ভর যতগুলো ম্যাজিক হয়েছে, বিশেষ করে জুলাইকে কেন্দ্র করে। ম্যাজিশিয়ান কিন্তু চাইলে সব ধরনের ম্যাজিকই করতে পারে। একটা ম্যাজিক দিয়ে একটা মেসেজকে যেভাবে দেয়া যায়, নাচে কিন্তু ওইভাবে দেয়া যায় না, বুঝতে হয় তাকে। শিল্পী যে চিত্রশিল্পী যিনি, ওনারটা বুঝতে হয়। একটা কথা বলি, একটা ছবি দেখেছিলাম আঁকা, এটা গরুর একটা দড়ি। আমি বুঝতে পারিনি এটা কি, পরে বললো এটা স্বাধীনতা। আমার ব্রেনে আসেনি, কিন্তু ম্যাজিকটা যখন দেখে যে এখান থেকে একটা অন্যায় অবিচার এটা আমি সরিয়ে দিচ্ছি, ভ্যানিশ করে দিচ্ছি, বুঝতে পারে না আসলে এটা অন্যায় ছিল, এটা ভ্যানিশ করে দিই, নতুন একটা সূর্য এসেছে, নতুন একটা দিন এসেছে, কিংবা ভালো একটা কথা এসেছে। আমি চাইলেই যেমন আমরা একটা প্রোগ্রাম করেছিলাম করোনার সময়, যে করোনা ভয় নয়, আমরা ম্যাজিক দিয়ে এটা উপস্থাপন করেছিলাম। শিল্পকলা একদম হাউসফুল ছিল। তখন কোনো শিল্পের কোনো কাজই হতো না, নাচ হতো না, গান হতো না, তো সবাই ম্যাজিক দেখতে আসছে। এবং তারা এই ম্যাজিকের মাধ্যমে আমরা বুঝিয়েছিলাম না মাস্ক পরতে হবে, স্যানিটাইজেশন দরকার, ডিস্টেন্স থাকা দরকার, ম্যাজিকের মধ্যে বুঝিয়েছি। আমরা আরেকটি ম্যাজিক দেখতে চাই এই পর্যায়ে, কি দেখবো? আচ্ছা, নিশ্চয়ই। এটা আমার খুবই একটা প্রিয় ম্যাজিক, এটা ক্লাসিক ম্যাজিক বলা যায়। আমার কাছে একটা রিং আছে, রিংটা আপনি চাইলে ধরে দেখতে পারেন, একদম সলিড, এর মধ্যে কোনো ভেজাল কারুকাজ করা নেই, কারুকাজ করা নেই, সলিড একটা ম্যাজিক। আচ্ছা, সলিড। জি। আচ্ছা, এটা যদি এইভাবে রাখি, রেখে যদি একটু ম্যাজিক করি, দেখা যাবে যে আস্তে আস্তে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আবার যখন এইভাবে নিয়ে আসবো, এখানে চলে আসবে। ওয়াও, বাহ, এটাকে আমি একটু সহজ করতে চাই, একটু কঠিন করতে চাই, যদি একটু সহজ ম্যাজিকটাকে একটু কঠিন করতে চাই, কারণ এটা ক্লাসিক ম্যাজিক আছে, রূপ অ্যান্ড রিং। এটাকে যদি আমি এইভাবে রাখি, আচ্ছা ঠিক আছে, রাইট, আচ্ছা। এটাকে যদি আমি এইভাবে একটু একটু আটকে দিই, ঠিক এইভাবে ছেড়ে দিলাম, এটা এইভাবে একটু দিলাম, এটা এইভাবে দিলাম, দিয়ে যদি একটু আমি পেঁচিয়ে দেই, একটু বেশি করে পেঁচিয়ে দেই, চশমাটা একটু লাগিয়ে দিই, দেখা যাবে যে আস্তে 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 এটা চলে যাবে, এবং চশমার মধ্যে এটা চশমা থেকে নিয়ে আসছে। ওয়াও, বাহ, আচ্ছা, এটা আমি একটু কঠিন করি, সহজ ছিল আরো তো, কঠিন? একটু কঠিন করি। আচ্ছা, যদি এটা আমি একটু, অনেকেই ভাবতে পারে দুই দিক ফাঁকা ছিল নিয়ে নিয়েছে, যদি আমি এটা এইভাবে একটু শক্ত করে একটা গিরু দিয়ে দিই, এখন মনে হয় বের করার একটু টাফ হবে, রাইট? রাইট, হ্যাঁ, রাইট, এখন বের করে নিতে একটু টাফ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, শিওর। অনেক টাইম হচ্ছে কিন্তু, তো নিয়ে আসছি, ছেড়ে দিলে চলে আসছে। বাহ, This is the magic. ছু মন্তে ছু, দেখতে চাও? না ধরলে কি না কি আবার হয়ে যায়। বাহ, তো আপনি তো বিয়ে করেছেন কত সালে? 2008। আচ্ছা, জাদু দেখিয়ে তার মন জয় করেছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? না, অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যারেঞ্জ বলা যাবে না, এটা বলে ফোর্স ম্যাজিক, ফোর্স ম্যারেজ। এটা কিরকম? জোর করে ধরে তোমাকে বিয়ে করতেই হবে। আপনাকে বলেছিল? হ্যাঁ। আচ্ছা, এবং যেদিন কেন দেখেছিলাম তো বিয়ে বিমুখ ছিলেন কেন আপনি? যে সংগঠন করতাম, বিভিন্ন জায়গায় থাকতাম, ঘুরতাম, আর ম্যাজিক থেকে দূরে থাকলেও ওই যে বললাম ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত ছিলাম, বিভিন্ন সাংগঠনিক কাজ করতাম, যার জন্য বিয়েটা থেকে একটু দূরে থাকতাম। যখন আমাকে সময় দিল 1 মাস, তোমার পছন্দ যাকে থাকে তাকেই বিয়ে করাবো, কিন্তু আমার তো ছিল না। একটা ফ্রেন্ড ছিল, ওরে বলছিলাম তুই আমার বিয়ে করবি, আমাকে যা ফাইজলাম করিস তো, যা। তারপরে বাসায় গেলাম, যাওয়ার পর ওরা যেটা পছন্দ করলো সেটাই করলাম। আচ্ছা, ওই দিনে প্রথম দেখেছি।
আর যে ফ্রেন্ডকে বলেছিলেন বিয়ে করবেন ও জানে দুষ্টামি করেছে। আচ্ছা, তো যাকে বিয়ে করলেন তার সাথেই তো এখনো আছেন, আলহামদুলিল্লাহ। এবং নিশ্চয়ই তাকেও অনেক জাদু দেখিয়েছেন। দেখিয়েছে। এবং এবং ঘরের সে মানুষের কাছ থেকে কিরকম সাপোর্ট পান? আমি যখন ম্যাজিক করতাম না তখন ও ম্যাজিক দেখাতাম, কারণ ম্যাজিক এই শিল্পটা এমন একটা জিনিস, এটা ছাড়া যায় না এবং ভুলেও যায় না, একবার শিখলে এটা করতেই হয়। যেমন যখন বিয়ে করলাম তখন বউকে দেখালাম, শালাশালি ছিল আমার, প্রায় 33 শালক এবং শেলিকা ছিল, 33? মাই গড। মানে চাচাতো ফুফাতো খালাতো আচ্ছা। সবগুলো মিলে সবার মধ্যমণি ছিলাম আমি, শুধু ম্যাজিকের জন্য আমি এই সুযোগটা নিতাম। স্টিল নাও এখনো আমার শ্বশুর বাড়িতে যে কোনো প্রোগ্রাম হলে ওর আমার একটা সিদ্ধান্ত ওরা নেয়, ভালোবাসা থেকেই নেয়। বাহ। তো বর্তমানে আপনার কর্মজীবন, তারপরে পরিবার এবং জাদু সবকিছুর সমন্বয়টা কিভাবে করেন? কষ্ট হচ্ছে, তবে সাপোর্টটা হলো উনির, কে? আমার মিসেস, আচ্ছা বাহ। আচ্ছা। গৃহ গৃহকর্ত্রী। তিনি এবং মিনিস্টার যাকে বলা হয়, বাহ। জি। তিনি আসলে গৃহ পরিচালক। পরিচয়। হ্যাঁ, নিঃসন্দেহে। একদম। তো বর্তমানে আপনাদের সন্তান আছে দুজন, তিনজন। তিনজন আছে। জুলাইতে একটা হয়েছে, যখন নাকি সবকিছু বন্ধ ছিল। এটা কি 2024-এর কথা 24, বলছেন? হ্যাঁ। আমার বেবিটা যখন হয়েছে একটু ক্রিটিক্যাল মুভমেন্টে ছিল, সে 6 দিন লাইফ সাপোর্টে ছিল এবং টোটাল 17 দিন তাকে আমাকে আইসিইউতে রাখতে হয়েছে। সবাই ভেবেছিল হয়তো বাঁচবে না, আল্লাহ পাকের ইচ্ছায় সুস্থ হয়ে ইনশাআল্লাহ এসেছে। তখন দেশের পরিস্থিতি এত খারাপ ছিল, রাস্তায় কেউ বেরোতে পারতো না, আমি, আমার ওয়াইফ আর হলো বাচ্চা। এবং আমি ওই সময়টা অন্য একটা জগতে ছিলাম, সেখানে কোনো আমার অফিসের চাপ ছিল না, সংসারের প্যারা ছিল না, সারাক্ষণ শুধু ও যে আইসিইউতে ছিল আমি ওইটুকু শুধু ঘুরতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম, কি আল্লাহ নাম পাক তার? চেয়েছে। ওর নাম শেহরিস, সূর্য উদয়। বাহ, চমৎকার। আপনাদের জীবনে আসলে সূর্য হয়ে এসেছে, এখন নিশ্চয়ই ভালো আছে। আলহামদুলিল্লাহ, অবশ্যই খুবই ভালো আছে। আপনার বাকি দুই সন্তান কি করছে? বড়টা ম্যাজিশিয়ান ছিল, ছিল? এখন পরীক্ষার জন্য ওকে কিছুটা বিরতি দিয়েছি। ছেলেও ম্যাজিক করছে, বাহ। কোন ক্লাসে পড়ছে? ছেলে ক্লাস 3-তে পড়ছে। আচ্ছা। ইতিমধ্যে বড় বড় ম্যাজিক করছে, জুয়েল স্যারের জন্মদিনে সে ম্যাজিক করেছিল। আচ্ছা। আর মেয়েকে সবাই চিনে, শিশু শিল্পী হিসাবে সবাই চিনে, জানে ওকে আচ্ছা। ম্যাজিশিয়ান হিসাবে। বাহ, বড়জন কোন ক্লাসে পড়ে? 10-এ পড়ে, এবছর আচ্ছা। পরীক্ষা দেবে। আচ্ছা। বাহ, চমৎকার। আর আরেকটা কথা বলতে হয়, সম্ভবত সালটা মনে নেই, একটা টেলিভিশনে, ম্যাজিক বাংলা টেলিভিশনে আমরা 3 প্রজন্মের একটা শো করেছিলাম, আমার বাবা, আমি আর আমার বড় মেয়ে। বাহ, চমৎকার। কি চমৎকার। তারপরে আর শেয়ার করেনি, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে আর কি। তো বাবা তো ম্যাজিক করতেন, এবং আপনি যেটা বলছিলেন যে অনেকে সেটা ধর্মবিরোধী মনে করতেন বলে বাবা মঞ্চে আর সেভাবে পারফর্ম করেননি কখনো। পরবর্তীতে আপনি যখন জাদু শিখলেন, আপনি টেলিভিশনে কাজ করলেন এবং বিদেশেও গেলেন, পুরস্কৃত হলেন, আপনার এই সাফল্যকে আসলে বাবা কিভাবে দেখতেন? বাবা নিজেকে ভাবে যে হয়তোবা উনি করতেন পারছেন না, ওনার সন্তানকে দিয়ে করাচ্ছেন। বাহ। ওনার সাপোর্ট এখন পর্যন্ত আছে। মাঝে মধ্যে আমার ওয়াইফ রাগ করতে চায়, কারণ প্রচুর সময় দিতে হয়, জানি, কারণ সংসারে ও অনেক কাজ করে। তোমার জন্য আজ ম্যাজিশিয়ান হয়েছি, তোমার স্যাক্রিফাইস আজকে আমাকে জাদু শিল্পী সাদাত মামুন বানিয়েছে। তোমার জন্য এবং আমার দর্শক যারা আছেন তাদের জন্য, আর আমার প্রিয় দুজন আছেন, রুম্মন ভাই আর সুস্মিতা আপু, আপনাদের জন্য। দেখতেই পাচ্ছেন একটা গাছের মতো মনে হচ্ছে, একটা পাতা মনে হচ্ছে, ফুল ছাড়া, কিন্তু আমি সবাইকে একটু যখন ম্যাজিক করব দেখা যাচ্ছে ফুল চলে আসবে। এই ফুলটা বাহ, আপনাদের মাধ্যমে আমি দর্শক, অনেক ধন্যবাদ। নাও, কি চমৎকার, থ্যাংক আজকে ইউ সো রাঙা মাচ। সকালকে আরো বেশি রঙিন করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার আগামী দিনগুলোর জন্য শুভকামনা। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। আমি ধন্যবাদ দিচ্ছি মাছরাঙ্গা টেলিভিশনকে, আর রাঙ্গা সকাল একটি সবার প্রিয় এবং জনপ্রিয় একটা অনুষ্ঠান হোক এই কামনা করছি।
অনেক ভালো ধন্যবাদ। থাকবেন। আপনারাও ভালো থাকবেন, থ্যাংক ইউ।